সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলেছে পুলিশ। আগে তৃণমূল সরকারের আমলে আইন শৃঙ্খলার রক্ষকরাও যেন ভীত সন্ত্রস্ত থাকতেন, মাথার ওপর ঝুলত রাজনৈতিক চাপের খাঁড়া। কিন্তু বিজেপি সরকার আসতেই পুলিশকে অপরাধ দমনে ফ্রি হ্যান্ড দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন, পুলিশের কোনো কাজে কোনো রকম রাজনৈতিক বা প্রশাসনিক হস্তক্ষেপ করা হবে না। একই সঙ্গে তিনি পুলিশকে কোনো অভিযোগ না চেপে বা না লুকিয়ে স্বাধীনভাবে আইন অনুযায়ী কড়া পদক্ষেপ করার পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন। এবার ফের ধুলিয়ান, শামশেরগঞ্জ সহ অন্যান্য জায়গায় নৈরাজ্যের ঘটনায় পুলিশকে জিরো টলারেন্স নীতিতে হাঁটতে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার কথায়, এ ধরনের ঘটনার ক্ষেত্রে কাউকে ফোন করার দরকার নেই, ডু ইট নাও। পুলিশকে খোলা ছাড় মুখ্যমন্ত্রীর। পুলিশ যে শৃঙ্খলিত বাহিনীর প্রশিক্ষণ নিয়ে এসেছে, সেই অনুযায়ী ভারতীয় ন্যায় সংহিতা মেনে সরাসরি পদক্ষেপ করতেও বলেছেন মুখ্যমন্ত্রী। আর পুলিশকে খুব ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, ধুলিয়ান, শামশেরগঞ্জ, বেলডাঙ্গা, রেজিনগর, শক্তিপুরের মতো ঘটনা ঘটলে কাউকে ফোন করার দরকার নেই। আপনার ভারতীয় ন্যায় সংহিতাতে যা বলা আছে, আপনার অশোক স্তম্ভ, আপনি যে ট্রেনিং নিয়ে এসছেন, আপনি যে শৃঙ্খলিত বাহিনীর ট্রেনিং নিয়ে এসছেন, সেই অনুযায়ী ডু ইট নাও, পরিষ্কার খোলা ছুট দেওয়া হয়েছে। প্রসঙ্গত, তৃণমূল আমলে মুর্শিদাবাদের ধুলিয়ান, শামশেরগঞ্জ, বেলডাঙ্গা, রেজিনগর এবং শক্তিপুর এলাকাগুলোতে সাম্প্রদায়িক অস্থিরতা, বিক্ষোভ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছিল। 2025 সালের 11 এবং 12 এপ্রিল লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পাশ হওয়ার প্রতিবাদে ধুলিয়ান ও শামশেরগঞ্জ থানা এলাকায় মারাত্মক হিংসা ছড়িয়ে পড়ে। অন্যদিকে 2026 সালের জানুয়ারি মাসের মাঝামাঝি সময় বেলডাঙ্গা, রেজিনগর ও শক্তিপুর এলাকায় নতুন করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে 16 জানুয়ারি 2026 বেলডাঙ্গায় ব্যাপক পথ অবরোধ শুরু হয়। উত্তেজিত জনতা জাতীয় সড়ক অবরোধ করে টায়ার পোড়ায় এবং বেলডাঙ্গা রেল স্টেশন ও রেল লাইন অবরোধ করে ট্রেন চলাচল বন্ধ করে দেয়। এসব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৃণমূল সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠে এসেছিল। কিন্তু এবার থেকে এই ধরনের পরিস্থিতি হলে পুলিশকেই কড়া হাতে তা দমনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এই ধরনের ঘটনা অতীতে যা হয়েছে তা আর হবে না। মুর্শিদাবাদ জেলায় সার্বিক ডেভেলপমেন্ট আমরা করব, ল অ্যান্ড অর্ডার ঠিকঠাক থাকবে। রেল লাইন ভাঙা, রেল জ্বালানো, বাস পোড়ানো, থানা পোড়ানো, বিডিও অফিস জ্বালানো, পুলিশকে মারা, পুলিশকে শাটারের ভিতরে ঢুকতে হওয়া, এইসব অতীত। আর এখন থেকে এগুলো হবে না। নারী সুরক্ষার ক্ষেত্রে, কন্যা সুরক্ষার ক্ষেত্রে, বর্ডার এলাকায় নারী পাচারের ক্ষেত্রে আমরা বলেছি পুলিশকে কঠিন এবং কঠোর ব্যবস্থা নিতে। এবং এই সংক্রান্ত যত কনভিকশন হয়ে গেছে লোয়ার কোর্টে, আপার কোর্টে গিয়ে আটকেছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলেছি, আপনি স্পেশাল পিপিদের সঙ্গে কথা বলে, কলকাতায় বলেজির সঙ্গে কথা বলে এগুলো ত্বরান্বিত করুন, যাতে তারা প্রকৃত কনভিকশন দ্রুত পায় বিচার ব্যবস্থার মধ্যে থেকে। এদিন নাম না করে হুমায়ুন কবিরের উদ্দেশ্যেও কড়া অবস্থান জাহির করেছেন মুখ্যমন্ত্রী। থানার বাইরে ভাষণবাজি বন্ধ করুন, হুমায়ুনের উদ্দেশ্যে বললেন তিনি। सब लोग को करना चाहिए, एमएलए लैंड, एमपी लैंड का काम तुरंत कर देना चाहिए, उसमें राजनीति करना नहीं चाहिए। लेकिन सब थाना का बाहर जाकर ये करूंगा वो करूंगा, 4700 कैपेसिटी है जेल का, मैं इतना लोग लेकर चला जाऊंगा, मेरा कम्युनिटी चला जाएगा, इतना बड़ा जेल तो आपका पास नहीं है, ये सब भाषणबाजी कृपया करके बंद कीजिए। বিগত 15 বছরে মুর্শিদাবাদের আইন শৃঙ্খলা যে পরিস্থিতি হয়েছিল তা সকলেরই জানা। প্রতিদিনই সংবাদ শিরোনামে থাকত মুর্শিদাবাদ। কিন্তু এই ট্রেন্ডে বিরাম টানতে চাইছে বিজেপি সরকার। শুভেন্দু অধিকারীর এই কড়া মনোভাব এবং পুলিশকে দেওয়া পূর্ণ স্বাধীনতায় আগামীতে মুর্শিদাবাদ জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং উন্নয়নে বড় ভূমিকা নেবে বলে আশা প্রকাশ করেছে প্রশাসন। মৃন্ময় গোস্বামী ও মইনুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।